আজ পিতৃদিবসে আমি বিশ্বের সকল পিতার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত লেখা বাবারা হয়তো থাকে এভাবেই নিঃশব্দে পাঠ করছি। এই লেখার রচয়িতার নাম আমার অজানা, কিন্তু এই অসাধারণ লেখার জন্য তাকেও আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি তোমায় কোনোদিন বলিনি যে মাঝরাতে তুমি যখন মশারির গায়ে আমার হাত পড়েছে কিনা দেখতে আসতে। আমি জানতাম তুমি নিঃশব্দে পৃথিবীর কাউকে না জানিয়ে আসো, তাই জেগেও ঘুমের ভান করে থাকতাম। মোহাম্মদ রফির গান নাকি বড় ভালো গাইতে, অথচ আমাদের ভালো রাখতে 10টা 5টা চাকরিটা যখন বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেল, রেকর্ডগুলো লুকিয়ে রেখে দিলে নিঃশব্দে। রোজ পকেট থেকে টাকা সরে যেত জেনেও কোনো দিন টাকা রাখার জায়গাটা পাল্টাওনি। আমার স্কুল, আমার খেলা, আমার ভালো থাকা, তোমার ওভারটাইম, তোমার পুরনো জুতো, ভিড় বাস, এগুলো মেনে নিয়েছিল নিঃশব্দে। যত বড় হয়েছি তুমি বুঝবে না ভেবে মায়ের সাথে ভাগ করে নিয়েছি সবটুকু, অথচ আজ বুঝি প্রথমবার আমার ব্রেকআপের পর কেন হঠাৎ দার্জিলিংয়ের টিকিট এনে বলেছিলে ডিসকাউন্টে পেয়েছো। চাকরিটা যখন পেলাম মা কেঁদে জড়িয়ে ধরেছিল, আর তুমি কিন্তু খুব আবেগহীনভাবে বলেছিলে বাহ ভালো খবর। অথচ যাবার আগে স্যালারির হাফ টাকাটা হাতে ধরিয়ে বলেছিলে রাখ, এটা নতুন শহরে কাজে লাগবে। একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল। বুঝেছিলাম আপাত দৃষ্টিতে যে লোকটার মন নেই ভেবেছিলাম, জীবনের সব যুদ্ধে হেরে গিয়েও যদি আজ পিছন ফিরে তাকাই, সে থাকবেই এইভাবে নিঃশব্দে। কেউ জানে না, কেউ দেখতে পায় না, কিন্তু বাবারা হয়তো থাকে এইভাবেই নিঃশব্দে। বাবারা হয়তো এভাবেই থাকে নিঃশব্দে।